আসসালামু আলাইকুম। আমার জন্মভূমি বাংলাদেশের প্রিয় মানুষজন, যে যেখান থেকেই দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? আসলে আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন আর একটা টপিক নিয়ে। সেটা আসলে কোনো দলের পক্ষে হয়েও কথা না, মানে এক কথা নিরপেক্ষ হয়ে, মানে যেটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজের মানে সুনাম করতেই হবে, সেটা যেই হোক, এটা কোনো সরকারি দল হোক বা যে কোনো দল হোক। এই জাতীয় সংঘের যে অধিবেশনে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে যায় যে মানে আগে কীভাবে কথা বলছে, কী করছে, ওটা আমি দেখি নাই। মানে আসলে আমি যেটুকু দেখেছি, মানে বাংলাদেশের যে মানে আর কি ছাত্র যে আন্দোলনটা হয়েছে, বাংলাদেশে আর কি যে ছাত্র আন্দোলনটা হয়েছে, সেই ছাত্রদের বিষয় নিয়ে যে কথাগুলো বলছে, আসলে কথাগুলো অনেক ভালো লাগছে। এর আগে মানে যারা বিগত দিনে বাংলাদেশের সরকার ছিলেন বা আছেন, তারা কতটুকু মানে ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে অবদানগুলা কতটুকু উঠায় ধরছে আসলে আমি জানি না। কিন্তু ডক্টর ইউনূস ওনার যে মানে ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে অবদান নিজের জাতিসংঘের সামনে যেভাবে তুলে ধরছেন, আর আমাদের শহীদ ভাই আবু সাঈদকে নিয়ে যেভাবে কথা বলছেন, আসলে এইভাবে মানে আমার মনে হয় না কোনো সরকার মানে এইভাবে মানে কথা বলছে, এইভাবে বাইরের দেশে মানে ছাত্রদের যে অবদান, ছাত্রদের যে কাজ, ছাত্র যে আন্দোলন বা ছাত্রদের যে সকল মানে সমাজসেবী কাজ দিয়ে মানে যাই বলুন, এইভাবে উঠায় ধরে নাই। আমাদের অন্তর্বর্তী সরকার যিনি আছেন, যে আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনূস, উনি যে জাতিসংঘে যে ভাষণটা দিছে, আসলে মানে এইভাবে মানে যে কখনোই মানে এইভাবে বোঝায় কখনোই আমার মনে হয় না মানে কোনো সরকার মানে এইভাবে কথা বলছে ছাত্রদের নিয়ে। যেভাবে বাংলাদেশের যে ছাত্রদের যে অবদান, একটা জিনিস মনে রাখতে কিন্তু হবে, অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, ছাত্রদের অবদান কখনোই ফেলা যাবে না। কারণ ছাত্ররা যে কোনো আন্দোলনে যখনই মানে অংশগ্রহণ করছে, যখনই মানে ছাত্ররা মানে এটা আন্দোলন করছে, তখনই আলহামদুলিল্লাহ তারা সফলতা পেয়েছে। যেমন 52-র যে ভাষা আন্দোলন, যেভাবে মানে পাকিস্তানি যেভাবে বাংলাদেশিদের যে উপরে যেভাবে মানে অত্যাচার করছে, ভাষা নিয়ে অত্যাচার করছে, মানে মানুষের বাক স্বাধীনতা ছিল না ওই সময় কিন্তু আমাদের ছাত্র ভাই, আমাদের যে শহীদ জব্বার, সালাম, আরও ইত্যাদি অনেকেই যারা শহীদ আছেন, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তারা যেভাবে মানে আন্দোলন করছে, তাদেররা কিন্তু সফল হয়েছে। অবশ্যই ছাত্রদের আন্দোলনে অবশ্যই তারা মানে অনেক অবদান রাখে। যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা মানে যেভাবে বক্তব্যটা দিছে, মানে যেভাবে কথাটা উঠায় ধরছে, আসলে এই রকমভাবে মানে কোনো সরকারই মানে এভাবে কথা উঠায় না, এত সুন্দর করে বোঝানো। তারপরে বাংলাদেশকে নতুন আর একটা বাংলাদেশের যে ফিউচার বাংলাদেশ নিয়ে যে একটা করার লক্ষ্যে যেভাবে পথ চলা, এভাবে আসলে মানে বর্ণনা কেউ কখনো করে না। আসলে যে তিনি বর্তমানে মানে অন্তর্বর্তী সরকার আছেন, কিন্তু আসলে আমাদের সবাইকে কিন্তু তাকে মানে করা উচিত, সাহায্য করা উচিত। আমরা শুধু কিন্তু মানে এই যে রিক্সাওয়ালারা আন্দোলন করেন, তারপরে অন্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করে, আসলে এই ধরনের আন্দোলন করে মানে যে বর্তমান যে টেম্পোরারি গভর্নমেন্ট আছে,
তার কাছে কিন্তু বাধা সৃষ্টি না করাই উত্তম। এই যে নানান মানে কি বলবো, এই ধরনের কাজ থেকে বিরত থেকে আমাদের উচিত, আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যিনি আছেন, আমাদের অন্তর্বর্তী সরকারগণদের অবশ্যই সাহায্য করা উচিত। দেশ পরিবর্তন, দেশ উন্নতর লক্ষ্যে, নতুন একটা বাংলাদেশের লক্ষ্যে তাদেরকে অবশ্যই মানে সাহায্য করা উচিত। আসুন আমরা কোনো দল ভেদাভেদ না করি, আমরা কোনো দলকে বা কোনো জাতিকে ছোট করে কথা না বলি। আমরা প্রত্যেকটা বাংলাদেশি, আমরা একের ওপরের ভাই। কাজেই আমরা প্রত্যেকটা বাংলাদেশি যারা আছি, আমরা বাংলাদেশের যারা নাগরিক, কোনো দল, কোনো জাতি না মানে ভেদাভেদ না করে আমরা মানে রাজনৈতিক দল, ধরেন আওয়ামী লীগ, জামাত, বিএনপি ইত্যাদি ইত্যাদি দলগুলা মানে এরকম ভেদাভেদ সৃষ্টি না করে এখন আমরা কে কোন দল এটা ভুলে যাই। আমরা সবাই বাংলাদেশি, আমরা নতুন একটা দেশ গড়ার প্রত্যয়ে, এই লক্ষ্যে আমরা প্রত্যেকটা মানুষের একের হাতে হাত বন্ধন করে আমরা স্বপ্নের, আমাদের যে নতুন স্বপ্ন, আমাদের বাংলাদেশকে যে নতুনভাবে বিশ্বের কাছে উপস্থাপনা করা, আমরা বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, আমরা বাঙালি জাতি মানে ইচ্ছা করলে সবই সম্ভব করতে পারি। আমাদের যে আমরা ইচ্ছা করলে আমরা আমাদের দেশকে আমরা বিশ্বের উন্নত দেশে আমরা পরিণত করতে পারি। আসেন আমরা এই কাজটা অবশ্যই করি। আমরা সব ভুলে গিয়ে আমরা আমাদের দেশকে উন্নতের লক্ষ্যে মানে উন্নত করার যে মানে নতুন বাংলাদেশ, ফিউচার বাংলাদেশ, এটার গড়ার যে বর্তমান যে কারিগর আছেন, মানে প্রধান যে কারিগর, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তাকে আমরা সবাই সাহায্য করি। আমরা সবাই একে মানে একতাবদ্ধ হই, আমরা আমাদের দেশের পাশে থাকি, আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়। বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে আমাদের যে মূল কারিগর যিনি আছেন, প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা সবাই সাহায্য করি। আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই দয়া করে সবাই মার্জনার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কোনো দল, কোনো জাতি, কোনো ভেদাভেদ না করে আমি চাই, এবং আমি শুধু চাই না, আমাদের পুরো বাংলাদেশের মানুষ আশা করি সবাই চায়, আমরা মারামারি হানাহানির মধ্যে না থেকে আমরা প্রত্যেকটা মানুষ একে অপরকে সাহায্য করে আমাদের দেশকে অবশ্যই উন্নত বিশ্বের মানে একটা দেশ গড়া। সবাই আসুন একসাথে থাকি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।